আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আজ জানবো সুনামগঞ্জ জেলার ভোটের হিসাব। তথ্য দিয়ে সাহায্য করেছেন সুনামগঞ্জ থেকে জসিমউদ্দিন। যুগ যুগ ধরে সুনামগঞ্জ ছিল আওয়ামী লীগের আস্তানা। উত্তর পূর্বাঞ্চলের এই জেলায় 2001 সালের নির্বাচনেও 2টি আসন পেয়েছিল দলটি। জুলাই বিপ্লবের পর চিত্র পাল্টে গেছে। গণহত্যাকারী দলটির নাম আর কেউ মুখে নিতে চান না। সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদের জন্য। নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার পর সুনামগঞ্জের 12টি উপজেলা নিয়ে গঠিত 5টি আসনে ব্যাপক তৎপর বিএনপি ও জামায়াত নেতারা। তবে ইসলামী আন্দোলন সহ অন্য ইসলামী দল এবং ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা এখনো সরব হননি। নির্বাচনী মাঠে নেই তাদের কোনো কার্যক্রম। প্রথমেই জানবো সুনামগঞ্জ 1 অর্থাৎ তাহেরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর আসনের ভোটের হিসাব। 4টি উপজেলা নিয়ে গঠিত জেলার বৃহত্তম আসনটি মূলত জাতীয়তাবাদী ও ইসলামপন্থী অধ্যুষিত। এখানে ভোটের মাঠে মূল লড়াই হবে তাদের মধ্যেই। আসনটি দখলে নিতে এবার কাজ করছেন বিএনপির অন্তত 7 জন মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন তাহেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, তাহেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান, তাহেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি নিজামুদ্দিন। তারা নানা কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি দলের টিকিট নিশ্চিত করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন। টিকিট পাওয়ার প্রবল বিশ্বাস থেকে মাঠ চষে বেড়াচ্ছেন আনিসুল হক। অপরদিকে একক প্রার্থী নিয়ে জোর প্রচার চালাচ্ছে জামায়াত। এবার দলের জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খানকে এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে। এবার জানবো সুনামগঞ্জ 2 অর্থাৎ দিরাই ও সাল্লা আসনের সংক্ষিপ্ত মনোনয়ন প্রত্যাশীদের বিবরণ। হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত এই আসনে দশকের পর দশক কবজা করে রেখেছিলেন আওয়ামী লীগ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। মৃত্যুর পর নামকাওয়াস্তে এলাকাটি দখলে রাখেন তার স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্তা। কিন্তু জুলাই বিপ্লবের পর তিনিও পালিয়ে যান। এবার জনগণের প্রার্থীর হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। এই আসনে সবচেয়ে প্রভাবশালী প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী। তবে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছেন। তার পক্ষে কর্মী সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চালাচ্ছেন প্রচার। এরপর আলোচনায় আছেন 1996 সালের নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী রুমি এবং জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেল। তবে এই আসনে মাঠে সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জামায়াত তাকে মনোনয়ন দিলেও সৃজনশীলতা ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ব্যক্তির ভাবমূর্তিকে দলের ঊর্ধ্বে নিতে সক্ষম হয়েছেন। এদিকে হিন্দু ভোটারদের পুঁজি করতে কৌশলগতভাবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অনিক রায়কে প্রার্থী করার কথা ভাবছে দলটি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মাঠে তৎপর হওয়ার চেষ্টা করছেন অনিক। দর্শক, এখন আপনাদের জানাবো সুনামগঞ্জ 3 অর্থাৎ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের কথা। প্রবাসী অধ্যুষিত এই আসনে যুগ যুগ ধরে রাজত্ব করেছেন আওয়ামী লীগ নেতারা। পাশাপাশি শক্ত অবস্থান রয়েছে ইসলামপন্থীদের। এরই প্রভাবে 2005 সালের উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন 4 দলীয় জোটের প্রার্থী জমিয়ত নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। গত নির্বাচনে তিনি তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করে জামানত হারান। পরে তাকে বহিষ্কার করে জমিয়ত।
বর্তমানে মাওলানা মামুনুল হক নেতৃত্বাধীন খেলাফত মজলিসে যোগ দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন মাওলানা শাহিনুর। এবার ধানের শীষের প্রতীক পেতে দৌড়ঝাঁপ করছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম কয়সর আহমদ। জেলা বিএনপির হেভিওয়েট দুই নেতা ফারুক আহমেদ ও আনসার উদ্দিন তার পাশে থাকায় ভোটের মাঠে ছড়াচ্ছে উত্তাপ। এছাড়া শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনও মাঠে তৎপর। এদিকে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। অ্যাডভোকেট ইয়াসিন খানকে অনেক আগে দলীয় টিকিট দেওয়ায় বিভিন্নভাবে প্রচার চালিয়ে ইতোমধ্যে মাঠে সাড়া ফেলেছেন। দর্শক, চলুন জেনে নেই সুনামগঞ্জ ৪ অর্থাৎ সদর ও বিশম্ভরপুর আসনের কথা। জেলার প্রাণকেন্দ্র নিয়ে গঠিত আসনটিতে বিএনপির রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুর নেতৃত্বাধীন এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত নেতৃত্বাধীন পক্ষ। দুই পক্ষের দুই নেতা ছাড়াও এলাকা চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকিরিন, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবিদুল হক। এদিকে জামায়াতে ইসলামী একক প্রার্থী ঘোষণা করেছে জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিনকে। এবার জেনে নেওয়া যাক সুনামগঞ্জ ৫ অর্থাৎ ছাতক ও দোয়ারাবাজার আসনের কথা। শিল্পনগরী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত আসনটি স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দখলে ছিল। এবার জনগণের সেবার সুযোগ চাইছেন বিএনপির দুই হেভিওয়েট নেতা। তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিমুদ্দিন আহমেদ মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। তারা উভয়ই ছাতকের বাসিন্দা। তাদের মধ্যে কলিম ইতোমধ্যে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আর মিজানুর ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। বিএনপির ঘাঁটিতে এবার থাবা দিতে চায় জামায়াত। তাদের একক প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন মাওলানা আব্দুস সালাম আল মাদানী। দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। কাল আবার একই সময় কুমিল্লা জেলা নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।